over the edge. Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এই চিড়ে চিবিয়ে চুষে চুষে আর খেতে খুব ভালো লাগে, এর স্বাদেই আলাদা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুন্দ ব্লগ। তো সবাইকে জানাই সুপ্রভাত। টাইম 11টা বাজে। এখন যাচ্ছি নদীতে স্নান করতে। তার আগে আমার একবার কিন্তু স্নান হয়ে গেছে একদম আর্লি মর্নিং সকালে। তো কিছু এখানে বোন আছে, ভাই আছে, বোনরা যাচ্ছে নদী। ব্লগে সবাইকে সেই সৌন্দর্য দেখাবো, নদীটা কেমন। তাই সবাইকে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখানে নদীতে শামুক পাওয়া যায়। তো বোনরা বললো শামুক তুলবে নদী থেকে, সেটাও ভিডিও করে দেখাবো, ব্লগের মধ্যে দেখাবো। তো প্রচণ্ড রোদ, আমি সানগ্লাস টুপি আনতে ভুলিনি, তার সাথে টওয়ালা এবং একটা ছাতাও নিয়ে এসেছি। ছাতা বোন নিয়েছে। তো একটা খেয়ে ভাবলাম ব্লগটা শুরু করবো, কিন্তু আরটা শেষে হচ্ছে না। প্রচণ্ড মানে খুব রস, এত রস যে চুষে চুষে হাঁপিয়ে গেলাম। তো নদীর চারপাশটা দেখলাম, এরকম নদীর প্রাকৃতিক রূপ দেখিনি আমি। প্রথমবার দেখলাম কি অদ্ভুত ধরনের নদী। আমরা সমতলে সাদা বালি নদীতে, সেই নদী দেখে অভ্যস্ত সমতল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই সব নদী দেখা যায়, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু কিছু নদী আছে, যেমন এটা আমার তো প্রথম দেখা এটা। তো এখানে কিন্তু মানে কীভাবে নদীটা গেছে, মানে নদীটা যে পাস হয়েছে সেটা কিন্তু ভালো মনের মতো করে যেতে পারে না। নদী এঁকে বেঁকে যায় আমরা জানি, কিন্তু এটা এঁকে বেঁকের থেকেও একটু মানে ডিফারেন্স আছে। কীরকম সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর কারণটা বলছি যে এখানের মাটিতে প্রচুর পরিমাণে পাথর আছে। সব রকমের সব ধরনের পাথর আছে, যে কারণে নদী যাওয়ার সময় কিন্তু ঠিক গতিপথ তৈরি করতে পারে না। যে কারণে কোথাও এবড়ো খেবড়ো, তার মধ্যে বড় বড় পাথরের চাই দিয়ে গেছে। এখানে একটা পাথর আছে, আর সেইখানে যে দেখা যাচ্ছে ওই পেছনে বড় পাথরের চাই, ওই পাথর, যে কারণে নদীটার পথ কিন্তু বেঁকে গেছে। তো নদী আমরা জানি যে এঁকে বেঁকে যায়, তাও ভালো লাগে, কিন্তু এটা এঁকে বেঁকেও যেতে পারেনি। কোথাও ডিপ, কোথাও হালকার উপর দিকে গেছে। তো আমরা দেখলাম যে এটা নদী, আর পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি এটা সোনাঝুরি গাছ আর পলাশ গাছে পুরো ভর্তি। এক কথায় বলা যায় যে পলাশ বন। তো
বোনরা এখানে শামুক তুলছে জল থেকে। আর ওই পাথরের চূড়া যে দেখা যাচ্ছে ওখানে যাব না ভেবেছিলাম, কিন্তু একজন গেছে, তো যেহেতু একজন গেছে তো ওখানে যাওয়াই যেতে পারে একটু রোদ সহ্য করে। তো রোদ যাতে না লাগে তো ওখানে ছাতা আছে, ছাতাটা নিয়ে ওখানে যাব, আর ওখানে বড় পাথরটা ব্লগ নিয়ে আসবো। তো অনেকক্ষণ ধরে ব্লগ বানাচ্ছি, জল দেখতে পেয়েছে। বোনরা প্ল্যান করে জলটা কোথায় লুকিয়ে রেখেছে এখানে। দেখি, জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যে ফ্রিজ থেকে বার করলাম। তারপরে জলটা খাই, প্রচণ্ড গরম রোদ্দুর। এই এখানে ছাতাটা নিয়ে সেই পাথরের চূড়ায় যাই, যাবো না ভেবেছিলাম, কিন্তু যখন এসেছি তখন একবার ঘুরে আসি। কি জানি কবে আর আসবো, কবে আর যাওয়া হবে। ছেড়ে নিলাম নদীর বালি। তো কন্টিনিউ ব্লগটা দেখবো। এই যে পাথরের বড় বড় চাই, তো এই মুহূর্তে মানে এত বড় পাথরের চাই, আর এর থেকে ওইটা একটু বেশি বড়। তো যাবো, তার আগে একটু উপরে উঠি। সো ফ্রেন্ডস, ওই বড় পাথরের ছাই থেকে এবারে আমি ওই যে চলে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম ব্লগটা, কারণ বোনরা অনেকক্ষণ থেকে জলে আছে, জলের মধ্যে থেকে শামুক তুলছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবে। তো ওদেরকে জল থেকে তুলে স্নান করতে বলবো, তা না হলে এতক্ষণ জলে থাকলে ঠান্ডা লেগে যাবে। 1 ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড কি পেয়েছো নিয়ে এসো, জমা করো, তা না হলে কাদা ছুড়ে দেবো। চলে এসো, চলে এসো। দেখাবো কি? দেখাবো? হ্যাঁ হ্যাঁ। এই দেখো আমাদের সিটুগুলো আইডিয়া কি বটে। ওয়াও, কে ভিডিওটা বানালো। এবারে পাওড়াচ্ছি। এখানে ভিডিও ব্লগ। আমি সাঁতার কাটছি, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি নে। সাঁতার কাটবো। হুম। পুরো ভাইরাল, আজ ভাই ভাইরাল। কিছু কিছু বলবে, বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা, কিছু বলো, বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা। ব্যাস, ঠান্ডা লাগছে। তুলতে গেছিল, অনেকগুলো পেয়েছে, সেগুলো দেখাচ্ছি। চলো। বালতি, ওখানে একটা বালতি, আর একটা বালতির দেখাতে গেলে অন্য কিছু দেখে যাবে। তো এইগুলো কি বলে রে? সিতুক, আমরা বলি ঝিনুক। ঝিনুক সিটুক একটাই। ঠিক আছে, এ হলো আরেকটা বালতি, আরেকটা বালতি। এটা ভর্তি হয়নি, শুধু এই বালতিটা ভর্তি হয়েছে। আরেকটা বালতি, এটা ভর্তি, এটা প্রায় ভর্তি, হাফ। আর এটা দেখালো, এটা যে কুড়িয়ে দিয়েছে গরিব মানুষ, তাই অল্প কুড়িয়েছে, খেতে পারবে না।